চলে এসেছি ফোর্থ সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীদের কাছে। এসইসি পল সায়েন্সের আরেকটা যে পার্ট রয়েছে পাবলিক ওপিনিয়ন, তার সাজেশনস আপলোড হয়ে গেল। মাত্র কটা প্রশ্ন, থাম্বনেলে বড় বড় করে লেখা আছে মাত্র 8টা। এই 8টা প্রশ্ন করলে এর বাইরে তোমাদের কিচ্ছু আসবে না। পরীক্ষার প্রশ্নপত্র উল্টালেই এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ এসইসি পল সায়েন্স পাবলিক ওপিনিয়ন থেকে যে কোশ্চেন্সগুলো দেওয়া হচ্ছে এইগুলো যদি করে নিতে পারছো তাহলে এই সাবজেক্টের সাপ্লি তো দূরের কথা, ভালো নাম্বার পেয়ে তোমরা পাস করবে। তো চলো দেখে নিচ্ছি 8টা প্রশ্ন কি কি রয়েছে। চলে এসেছি মাত্র 8টা প্রশ্ন নিয়ে। এই 8টা প্রশ্ন ভালো করে বোঝো আমি কি কি দিচ্ছি। এর বাইরে আশা করছি যে তোমরা কিছু পাচ্ছ না। মোস্ট অফ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা। দেখো, প্রথম প্রশ্ন তোমরা করছে কি পাবলিক ওপিনিয়ন অ্যান্ড সার্ভে রিসার্চ থেকে। প্রথম প্রশ্ন কি থাকছে, জনমতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, এখানে নমুনায়ন যে কথাটা দুরকম হয়, এই সরল নির্বিচারী নমুনায়ন আর একটা শুধু নমুনায়ন, এই দুটোরই সুবিধা অসুবিধা এটা তোমাদের করতে হবে। অর্থাৎ কোশ্চেনটা হচ্ছে জনমত বিচারের পদ্ধতি হিসেবে সরল নির্বিচারী নমুনায়নের সুবিধা অসুবিধা আর একটা শুধু নমুনায়নের সুবিধা অসুবিধা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জনমত পরিমাপের পদ্ধতিগুলি আলোচনা করো। 4 নম্বর, একটি উত্তম সাক্ষাৎকার গ্রহণকারীর গুণ সম্পর্কে টিকা লেখো। 5 নম্বর, জনমতের উৎস ও মাধ্যমগুলি আলোচনা করো। 6 নম্বর, নির্বাচনী আচরণের আগাম পূর্বাভাসের সীমাবদ্ধতা ও যে কোনো একটা সমস্যা আলোচনা করো। 7 নম্বর, একটি উত্তম প্রশ্নপত্রের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো এবং তার সঙ্গে একটা প্রশ্ন থাকবে, প্রশ্নপত্র কি বা কাকে বলে। লাস্ট 8 নম্বর প্রশ্ন কি থাকছে, সাক্ষাৎকারের প্রকারভেদগুলি আলোচনা করো। অর্থাৎ কয় প্রকারের সাক্ষাৎকার রয়েছে, যেমন ধরো ওই কাঠামোগত সাক্ষাৎকার এইগুলো যেগুলো আছে সেটা হচ্ছে প্রকারভেদের মধ্যে পড়ছে, বা অর্থাৎ কাঠামোগত সাক্ষাৎকার আলাদা করে তোমাদের দিতে পারে, তাই সাক্ষাৎকারের প্রকারভেদগুলো ভালো করে তোমাদের করে নিতে হচ্ছে। তাহলে কটা কোশ্চেন দিলাম, 8টা প্রশ্ন দিলাম। এই 8টা প্রশ্ন তোমাদের করে নিতে পারলে এই বিষয়ের চিন্তা তো অবশ্যই শেষ হচ্ছে। ভালো নাম্বার পেয়ে তোমরা কিন্তু এই সাবজেক্টে পাস করছো। চলো বেশি কথা বলবো না। কতটা এসএন একাডেমির ভরসা করছো, এখানকার সাজেশনস তোমাদের মত অনুযায়ী আপলোড হচ্ছে কিনা, যে হ্যাঁ স্যার আমি জাস্ট কমেন্ট করেছি আর আপলোড হয়ে গেল, এইটা হ্যাঁ কি না এইগুলো কমেন্টে জানাবে। কোথা থেকে বলছো, তোমার নাম কি, এবং এখানকার এসএন একাডেমি প্রত্যেকটা প্রশ্নের উপর তোমার কতটা বিশ্বাস রয়েছে, ভরসা রয়েছে, সেটা অবশ্যই কমেন্টে লিখবে। চলো ভালো থেকো, সুস্থ থেকো।